কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, স্বৈরাচারের পতন যখন নিশ্চিত হয়ে যাবে, সে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করতে পারলেও যে ছিদ্র দিয়ে তার পতন হবে সেই ছিদ্রটা সে বন্ধ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, তার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে বাংলার জমিনে। ঠিক কিনা বলেন? আমার মনে হয় এই বাংলার মুসলমানেরা যার ভিতরে ঈমান আছে তারাই আশা করেন বাংলার জমিনে একদিন সাঈদী হত্যার বিচার বাংলার মুসলমানরা করেই ছাড়বে, করেই ছাড়বে, করেই ছাড়বে। কারা কারা চাই হাত তুলে আবারও দেখতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই, যারা মুসলমান দাবি করেন, আপনি কোন দলের নেতা আর কোন দলের পিতা এটা দেখার দরকার নাই। আপনি যদি মুসলমান হন, ঈমানের দাবি করেন, আমার রাসূল কোরআনের সমাজ ছেয়েছেন, কোরআনের রাত তিনি গঠন করেছেন, সমাজ গঠন করেছিলেন। আমার নবী কোরআনের সমাজ গঠন করার জন্য রক্ত দিয়েছেন। আর সেই সমাজের যারা বিরোধিতা করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লেও, তাহাজ্জুদের নামাজ পড়লেও আল্লাহর আইন যে চায় না, যে মুসলমান থাকতে পারে না, যে মুমিন থাকতে পারে না, তার নাম হলো মুনাফিক মুসলমান। যারা কোরআনের সমাজ চায় তাদেরকে বলা হয় যে এই দেশের রাজাকার, তাদেরকে বলা হয় হত্যাকারী, দর্শনকারী। আর যারা যুগ যুগ ধরে এই দেশের মানুষকে হত্যা করেছে, কোটি কোটি টাকা লুট করেছে, এই দেশে সম্পদ লুট করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে সোনার ছেলে। কথা বলে না কেন? এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এবারের সংগ্রাম হবে কোরআনের রাজ কায়েমের সংগ্রাম। এত যদি হয়, প্রত্যেক মুসলমান তৈরি থাকতে হবে। কারা কারা তো হাত ধরে দেখতে চায়? শিবিরের ছেলেরা দল বেঁধে রাত্রে ডাকাতি করতে যায়, আর যারা ডাকাতি করলো, যারা মেয়েদেরকে দর্শন করলো ফালাক্রমে, তাদেরকে উপাধি দিয়েছিল সোনার ছেলে। এদের শান্তির কেমনে হবে? ছাত্রলীগ করে আমার এলাকার এক ছেলে কি করে, আপনারা কষ্ট হইতেছে কথাগুলো, ঠিক না? পা মুরব্বীদের সামনে এক বিচারে আমাকে ডেকেছে। আমরা তো হুজুরদেরকে বিচারে নেই না, সালিশে নেই না। হুজুরদেরকে নেন আপনারা? এলাকার সবচেয়ে বড় প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপালকে আপনার সালিশ বৈঠকে রাখেন। এই সালিশটা যেমন হবে, ওই মতকুর 100 নেতাও এই সালিশ করতে পারবে না। কারণ এই হুজুরকে 5 লাখ টাকা ঘুষ দিলে ঘুষ নিবে না। বিচারে দেখলাম এক নেতা আসছে, ওকে আমি ভালো করে চিনতেছি, কয়েকদিনের ছেলে মানুষ, মুরব্বীদের সামনে পা উঠায় ওইখানে নাচাইতেছে। পাকে কি করতেছে? কথা বলে না কেন? পাটাকে লাসাইতেছে। তা আমি বললাম, ওইটা কেডারে? বলে ওইটা আমাদের কলেজের ছাত্রলীগ সভাপতি। কথা অবাস্তব কথা বলতেছি, ঠিক না? কারণ এই দলের ভিতরে আদর্শ নাই। আমার মনে হয় ছাত্র শিবিরের একটা ভাই গেলে কখনো মুরব্বীদের সামনে, সে যত বড়ই সভাপতি হোক, সেক্রেটারি হোক আর আমির হোক, মুরব্বীদের সামনে পা উঠায় লাসাবে না। এটা সবটাই দেখা একটা মিথ্যা কথা বলছি। আমি মিথ্যা কথা বলছি কেন? ওই সংগঠনের ভাইদের ভিতরে আছে নামাজ, আছে কোরআনের শিক্ষা। কথা কন না কেন? কোরআনের শিক্ষা যে সমাজে নাই, যে যুবকদের ভিতরে নাই, এর যত বড় সংগঠনের হোক, সে কোনো আদর্শ ছেলে হতে পারে না। সম্মানিত ভাইরা, তো আমাদের দেশে যুগ যুগ ধরে বলা হয়েছে ওইটা রোগ কাটে। কথা বলে না? আপনার এলাকার কয়জন মানুষের রোগ ছাত্র শিবির কাটছিল? আপনার এলাকায় কাটছে? আর এই দেশে অনেক হুজুরের আছে, হুজুরেরাও বিরোধিতা করে। কই শিবির, এটা শিবির করে। চায়ের দোকানে বসে বসে করে অমুকের ফুলাটা তো সন্ত্রাসী হয়ে গেছে, কি শিবির করে। চার দোকানে বসে বসে চা খায়, ছোট ঠানে আর কয় শিবির শিবির করে। অথচ ছাত্রলীগকে দর্শন করলো, এ জানে না ছাত্রলীগ কারে বলে। কথা বুঝতে পেরেছেন? ইহুদি খ্রিস্টান বেঈমানের দলগুলো যুগ যুগ ধরে মুসলমানদেরকে কাফের বেঈমানের কাছে
জঙ্গি তহমত দিয়ে বলেছে মুসলমানরা জঙ্গি। অথচ পৃথিবীর ইতিহাসে খ্রিস্টান এই আমেরিকা সবচাইতে বেশি মুসলমানদের হত্যা করেছে। আজ পর্যন্ত আমেরিকার মানুষকে খ্রিস্টানদেরকে সন্ত্রাস বলে না, কাদেরকে বলে? মুসলমানদেরকে। আর আমার দেশে, এই দেশে বহুত সংগঠন আছে যেগুলো নামাজ নাই, কালাম নাই, কোরআন নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, ওইগুলোর ব্যাপারে কোনো কথা নাই। তারা কোরআনের সমাজ চায়, তাদেরকে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমরা সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فلا يفوت बुलबुल का तरन्नम भी न हो शब्द दहर में करियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। আরবের বুকে মক্কার পড়ে আমিনার জেঠায় গর খুদার করুণা কৌসার হয় জরচে বারংবার বলগল উলা বিকমালিহি কশফত तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সোনাইমুড়ি উপজেলার নোয়াখালী জেলার আবিরপাড়া আমিষাপাড়া দক্ষিণ আবিরপাড়া আলোর রোশনি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ টিপু সুলতান সাহেব, সভাপতি দক্ষিণ আবিরপাড়া বাইতুল আমান জামে মসজিদ। আলোচনা করেছেন মাওলানা মাহবুবুর রহমান সাহেব, মাওলানা আবু জায়েদ সাহেব, হযরত মাওলানা মুবারকুল্লাহ সাহেব। উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা,
সর্বপ্রথম আমরা সেই মালিকের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার, কথা বলা এবং শোনার সুযোগ দিলেন। তিনি কে? সবাই বলি তিনি কে? সেই রব, সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি সব কিছুর মালিক। আমরা সকলে খুশি মনে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি। কেন? ইমানদারেরা যখন নেক কাজ করতে পারে তখন ইমানদারদের স্বভাব হবে তারা খুশি হবে। কি বলেন আপনারা? ভালো কাজ করতে পারে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কিন্তু আমরা খুশি হলে কি হবে? আল্লাহ খুশি হবেন। একজন বেজার, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? বহুত মানুষ আছে আল্লাহকে খুশি করে, শয়তান যেন বেজার না হয় সেই দিকেও দৃষ্টি রাখে, নজর রাখে। কথা বলে না কেন? আল্লাহকে যারা খুশি করে, যারা আল্লাহকে রাজি করতে চায়, খুশি করতে চায়, তাদের দ্বারা কখনো শয়তান খুশি হতে পারে না। আমার দেশে বহুত মানুষ আছে না, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কোরআন শরীফ দিয়ে মানে, কিন্তু বলে না আল্লাহর আইন চাই না। কথা বলে না কেন? এরকম মানুষ আছে। আল্লাহর আইন চাই না। আল্লাহর আইন যদি বাস্তবায়ন করতে চায় তাহলে যা যা দরকার সব করে, এমন আছে না? নাই? অথচ নামাজি। আল্লাহর আইন চাই না, আল্লাহর বিধান চাই না, আল্লাহর কোরআনের সমাজ চাই না, কোরআনের রাজ চাই না। এই কথা বললে পরে আল্লাহ খুশি হন না, শয়তান খুশি হয়। সবাই বলে না তো দেখি। আপনারা কি কোরআনের সমাজ চান না? কোরআনের আইন চান না? তাহলে বলেন, যারা কোরআনের আইন চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের সমাজের, কোরআনের রাষ্ট্রের বিরোধিতা করে, তারা কি আল্লাহকে খুশি করে না শয়তানকে খুশি করে? নিঃসন্দেহে তারা শয়তানকে খুশি করে, আল্লাহ বেজার হয়। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আজকে খুশি না বেজার? আমাদের উপরে খুশি। আর বেজান কে? বেজার কে? দলও দুইজনের দুইটা, একটা আল্লাহর দল আর একটা, কথা বলেন না, কয়টা দল? তাম পৃথিবীর সমস্ত মানুষেরা দুইটা দলে বিভক্ত। যদিও বলি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সব এক দল। কথা বলেন না কেন? আর একটি দল হলো ইমানদারের দল। শুধু মুসলমান নয়, মুসলমানের ভিতরে আবার দুই দল। মুসলমানের ভিতরে কি আছে? এক দল হলো কাটি মোমেন, আর এক দল হলো মুনাফেক মুসলমান। কথা বলে না কেন? এগুলো আমার কথা না, আল্লাহর কথা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক মানুষকে তিন ভাগে বিভক্ত করেছেন। এক ভাগের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন। মুমিনদের জীবন সফল। সুবহানাল্লাহ। কার জীবন সফল? আরো চিল্লাবেন, কার জীবন সফল? মুমিনদের জীবন সফল। মুমিনের 8টি গুণ আছে, 8টি গুণ থাকলে মুমিন জীবন সফল। সূরাতুল মুমিনুন মুমিনদের নামে সূরা। আরেকটি সূরা আছে কোরআনুল কারীমের ভিতরে কাফেরদের ব্যাপারে। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা কাদের নামে? কাফের। কার নামে? কাফেরদের নামে সূরা। একটা সূরা গেল সূরাতুল মুমিনুন, মুমিনদের নামে। আরেকটি সূরা হলো কাফেরদের নামে। মাঝখানে হলো একটা দল। মাঝখানে আরো চিল্লায় বলুন কোনটা? মাঝখানে একটি দল আছে। এই দলটা কাফেরদের ভিতরে নয়, এই দলটা হলো মুসলমানদের ভিতরে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূল
সুবহানাল্লাহ। কাদের নাম? মুনাফিকদের। কার নাম? আরো চিল্লায় বলেন কার নাম? মুনাফিকদের নামে সূরা। এক সূরার নাম মুমিন, সূরাতুল মুমিনুন, আর এক সূরার নাম সূরাতুল কাফিরুন। কথা বুঝতেছেন আপনারা? আপনারা কি বুঝতেছেন না শুধু বসে আছেন? বুঝতেছেন? একটি সূরা মুমিনদের কথায়, মুমিনদের নামে, আর একটি কাফেরদের নামে। নির্দিষ্ট কোনো কাফেরের কথা নয়। মুমিন মানে আমরা যারা সবাই ঈমানদার, ঠিক রাখুন। তাম পৃথিবীর ঈমানদার যারা সবাই মুমিন, যদি ঈমানের দাবি করে। আর যারা আল্লাহকে অস্বীকার করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত অস্বীকারী আছে সব মিলে কাফের। একদল আছে মুনাফিক। কোথায় আছে বলেন? সবচাইতে কঠিন শাস্তি কার হবে বলেন তো? আর চিল্লায় বলেন না কার? এটা আমার কথা না, কোরআনের কথা। মুমিনের দফতরে নামটা লিখে রাখেন সবাই, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুনাফিকরা নামাজ পড়েও জাহান্নামী। কোথায় যাবে বলেন? নামাজ পড়ে জাহান্নামী। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক কাফিরদের যত শাস্তি দিবেন সব চাইতে নিম্ন স্তরে জাহান্নামে জায়গা দিবেন মুনাফিকদেরকে। চিল্লাবেন বলেন কাদেরকে? মুনাফিকদেরকে। কারণ হলো মুনাফিকরা হলো সমাজের জন্য সবচেয়ে ক্ষতিকারক। কারা বলে? সমাজের ভিতরে যে লোকটার ভিতরে দুমুখী অভ্যাস আছে, একজনের কথা আর একজনের কাছে লাগিয়ে দেয়, এই লোকটা সমাজের জন্য ক্ষতিকারক কিনা বলেন? আরো জোরে বলেন। চোর ডাকাত যত মানুষ আছে সব চাইতে ক্ষতি হলো যে লোকটা একজন মানুষের কথা আর একজনের কানে লাগায়া দেয়। এই লোকটা কি? কথা বলেন না কেন? সেই লোকটাকে আপনি নিয়ে চলছেন, যিনি বিশ্বাসঘাতকতা করেন, সেই লোকটা সব চাইতে আপনার জন্য ঝুঁকিপূর্ণ। আল্লাহর হাবিবের সাথে একজন মুনাফিক থাকতো, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদায় করেছে, রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে শরীক হয়েছে। নামাজ পড়নেওয়ালা রাসূলুল্লাহর পিছনে যে ব্যক্তি ঈমানের সাথে নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহাবী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কি বানাইছে বলেন? কিসের সাথে নামাজ পড়ছে? ঈমানের সাথে। সুবহানাল্লাহ। ঈমানের সাথে। যারা রাসূলুল্লাহর সাথে নামাজ পড়েছে, নবীজির পিছনে নামাজ পড়েছে, তারা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? জান্নাতি না জাহান্নামী? কিন্তু এই লোকটা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছে, জাহান্নামী। কারণটা কি? ওই উবাই ইবনে সলুল ইন্তেকাল করছে মুনাফিকি অবস্থায়, সেই জন্য সে জাহান্নামী। রাসূলুল্লাহর শাফায়াত তার নসিব হবে না। সে যখন ইন্তেকাল করেছে, তার ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনার সাহাবী, সে ইন্তেকাল করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা দিলেন তার কাফন করার জন্য, কাফন দেওয়ার জন্য। রাসূলুল্লাহর জামা দেওয়া হলো, কিন্তু হযরত ওমর বাধা দিলেন। কে বাধা দিলেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না তার আসল চরিত্র। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলতে চাই, যারা মুসলমান দাবি করেন, আপনি কোন দলের নেতা আর কোন দলের পিতা এটা দেখার দরকার নাই। আপনি যদি মুসলমান হন, ঈমানের দাবি করেন, আমার রাসূল কোরআনের সমাজ ছেয়েছেন, কোরআনের রাত তিনি গঠন করেছেন, সমাজ গঠন করেছিলেন। আমার নবী কোরআনের সমাজ গঠন করার জন্য রক্ত দিয়েছেন। আর সেই সমাজের যারা বিরোধিতা করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লেও, তাহাজ্জুদের নামাজ পড়লেও আল্লাহর আইন যে চায় না, যে মুসলমান থাকতে পারে না, যে মুমিন থাকতে পারে না, তার নাম হলো মুনাফিক মুসলমান। মুনাফিক মুসলমান আমার দেশে আছে? কথা বলে না। আপনারা বলবেন, হুজুর এইগুলাকে ওয়াজ করতেছেন? নামাজ পড়ে, কত সুন্দর মুসল্লি, নামাজ পড়ে, কিন্তু বলে
কোরআনের রাজ কেন কায়েম হবে? আচ্ছা বলেন, কোরআনের সমাজ আমরা যারা চাই, এই কোরআনটা কার? সবাই বলেন কোরআন কার? এটা কি আমার বাপ দাদার কোনো ধর্ম, আমার বাপ দাদার কোনো আইন কি প্রতিষ্ঠিত করতে চাই না কার? এটা কি শুধু জামাত ইসলামের দরকার, শুধু বিএনপির দরকার, আওয়ামী লীগের দরকার না? সব দলের যারা ইমানের দাবি করবে প্রত্যেকটা মানুষের চেষ্টা থাকতে হবে। আওয়ামী লীগ করলে, আওয়ামী লীগের নেতা যদি মুসলমান দাবি করে, আল্লাহর কোরআনের রাজ চাই। কথা বলে না তো? বিএনপির নেতার একটাই চিন্তা হতে হবে, আল্লাহর জমিন আল্লাহর আইন চাই। এটা আল্লাহর হক। এই হক কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর জমিন আল্লাহর আইন চাই। জামাত চাইবে, চরমরাজ চাইবে, সব দল যারা মুসলমান তারাই চাইতে হবে। না চাইলে সে তাহাজ্জুদ পড়লো মুনাফিক। আর ইসলামের 12টা এই পৃথিবীতে বাজাইছে মুনাফিকরা। চিল্লাবেন কারা? এই দেশে আজ পর্যন্ত কোরআনের রাজ কায়েম হয় নাই। হয়েছে? কথা বলানো হয়েছে? যখন নির্বাচন আসে, যারা কোরআনের সমাজ কায়েম করবে তাদেরকে একদল দেখতে পারে না। ছায়ের দোকানে বসে বসে মাথা জুল্লায় আর এরা ভোট দেবো নাকি? কথা বলো না, এরা ভোট দেবো নাকি? রাজাকারের দল। আবার মসজিদে আগের কাতার বসে। রাগ করেন না, যারা কোরআনের সমাজ চায় তাদেরকে বলা হয় যে এই দেশের রাজাকার, তাদেরকে বলা হয় হত্যাকারী, দর্শনকারী। আর যারা যুগ যুগ ধরে এই দেশের মানুষকে হত্যা করেছে, কোটি কোটি টাকা লুট করেছে, এই দেশের সম্পদ লুট করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে সোনার ছেলে। কথা বলে না কেন? এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এবারের সংগ্রাম হবে কোরআনের রাজ কায়েমের সংগ্রাম। এত যদি হয়, প্রত্যেক মুসলমান তৈরি থাকতে হবে। কারা কারা তো হাত করে দেখতে চায়? সম্মানিত ভাইরা, কোরআন এসেছে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য। সুবহানাল্লাহ। দল কয়টা? তাম পৃথিবীর মানুষের মূল দল কয়টা? 2টা। একটা জাহান্নামী আর একটা জান্নাতি দল। একটা হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। আমরা কার দলে থাকতে চাই? কার দলে থাকতে চাই? আল্লাহর দলে থাকতে গেলে বহুত বিপদ আছে। আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, আছে না নাই? এই কোরআনের হক কথা যারাই বলেছে, রাসূল 40 বছর পর্যন্ত কারো শত্রু হন নাই। কথা বলে না? 40 বছর রাসূলুল্লাহর চরিত্র আগেও যেমন ছিল, পরেও তেমন ছিল। সুবহানাল্লাহ বলেন না? না রাসূলুল্লাহ কি আগে খেয়াল তামাশা করতেন, পরে নবী হয়েছেন? না রাসূলের আগে নবতী চরিত্র ছিল কিনা? নবী শিশুকাল থেকে রাসূলের নবতী চরিত্র ছিল। আল্লাহু আকবার। কিন্তু একটা মানুষ গালি দিবে দূরের কথা, ফুলের টুকাও দেয় নাই। কেন? কোরআন আসে নাই, হক কথা বলেন নাই, হকের দাওয়াত দেন নাই। কি করেন নাই? হকের দাওয়াত দেন নাই। কোরআনের হক, কোরআন যা বলেছে মানুষকে সমাজের কথা বলার জন্য, মানুষকে বাতিলের পথ থেকে হকের পথে ফিরিয়ে আনার জন্য। বাতিল হলো শয়তানের দল। সেই বাতিলের বিরুদ্ধে যখন রাসূলুল্লাহ কথা বলেছেন, নবীজিকে আবু জাহেল দেখতে পারে না, আবু লাহাব দেখতে পারলো না, সবাই নির্যাতনের স্টিম রোলার রাসূলুল্লাহর উপরে চাপাইয়া দিল। নবীজিকে ঘর ছাড়তে হলো, বাড়ি ছাড়তে হলো। আপনারা মক্কা মদিনা শরীফে তো গেছেন না? রাসূলুল্লাহর বাড়িটা কাবা শরীফ থেকে কতটুকু দূরে? কয় কিলোমিটার দূরে বলেন তো? নবীজির বাড়ি একবারে কাছে। সেই রাসূল কাউকে জীবনে একটা গালি দিলেন না, কাউকে কষ্ট দিলেন না, কাউকে একটি টাকা আত্মসাৎ করলেন না। আমার নবীজির উপরে যখন কোরআন নাজিল হলো, আল্লাহ পাক বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি সতর্ক করুন, ভীতি প্রদর্শন করুন, দাওয়াত দেন, দাওয়াতের কাজ করেন, মানুষকে হক পথে আহ্বান করেন, আল্লাহর রাস্তায় আহ্বান করেন।
আপনি দাওয়াতের কাজ করেন। রাসূলুল্লাহ যখন দাওয়াতের কাজ শুরু করলেন, কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের সমাজ গঠন করার জন্য চেষ্টা করলেন, সঙ্গে সঙ্গে আবু জাহাল আবু লাহাব রাসূলুল্লাহ শত্রু হয়ে গেছে। কি বলেন, শত্রু হয়েছে কিনা? এর আগ পর্যন্ত আবু জাহালকে শত্রু হয়েছিল? শত্রু হয় নাই। শত্রু হয়েছে যখন এসেছে কোরআন। যখন কোরআন এসেছে, মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, সমস্ত বাতিলের বিরুদ্ধে কথা বলেছে। হক কথা রাসূল বলার সাথে সাথে এই নবীজিকে কেউ দেখতে পারে না। আজ আপনারা বলেন, একবারে নির্দ্বিধায় বলেন, নবীরা ছাড়া সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এছাড়া যত বড় বুজুর্গ ওলি হন না কেন, আপনি তাকে বেগুনা বলতে পারবেন? কথা বলেন না কেন? না বলতে পারবেন বেগুনা মাসুম? বলতে পারবেন? কিন্তু আমরা কাউকে বেগুনা বলি না। কিন্তু আমাদের দেশ নয়, তাম পৃথিবীতে 50 বছর কোরআনের তাফসীর শুনিয়েছেন একজন আলোচক ছিলেন, তিনি নাম, আরো জোরে বলেন, তিনি নাম। তাকে এই দেশের মানুষ কি বানাইছে? কথা বলে না কেন? ভারতের মানুষে বানাইছিল? আমেরিকার মানুষে? না এই দেশের মানুষেরা? এরা কি সব হিন্দু? কথা বলেন। যারা বানাইছিল এরা কি হিন্দু? মুসলমান। বুঝতেছেন মুসলমান কি? 50 বছর তাফসীর শুনিয়েছেন, হক কথা বলেছেন, আল্লাহর হক, বান্দার হক, সকলের হকের ব্যাপারে কোরআনুল কারীম থেকে তাফসীর শুনিয়েছেন। যার তাফসীর শুনে হাজারো হাজারো মুসলিম মুসলমান হয়েছিলেন। সেই লোকটা কি একমাত্র হক কথা বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার আন্দোলন করার কারণে তাকে জেল কাটতে হলো। 1 বছর নয়, 2টি বছর নয়, 13টি বছর জেল কাটার মধ্যে আটকে রেখেছিলেন। সাধারণ চোরদের কি, ডাকাতদের কি ডিভিশন দেওয়া হয়েছিল। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি এত নির্যাতন করেছিলেন। যারা নির্যাতন করেছিলেন তারাও তো মুসলমান দাবি করে, ঠিক কিনা কন? তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়। এই মানুষগুলো বলেছিলেন রাজাকার। কি বলেছিলেন? আরো চিল্লা বলেন, কি বলেছিলেন? রাজাকার। আসলে রাজাকার ছিল? আপনারা বলেন তো, রাজাকার ছিল? রাজাকার ছিল? আমরা বলবো কেন? আপনাদের বাড়ি অনেক দূরে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি যেখানে, সেখানের হিন্দুরা বলেছেন তিনি রাজাকার নন। কথা বলে না কেন? তারা বলেছেন তিনি রাজাকার নন। রাজাকারের তহমত দিয়ে সাইদিকে ফাঁসি হত্যা করা হয়েছে। ইসলামী আন্দোলনের নেতাদেরকে রাজাকারের তহমত দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। এই চরিত্র হলো আবু জাহেলের চরিত্র। কথা বলে না কেন? আবু জাহেল আবু লাহাব রাসূলুল্লাহকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। আমার নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের সমাজ গঠন করতে চাইলেন, রাসূলকে হত্যা করার জন্য দারুন নদওয়ায় মিটিং করে আল্লাহর নবীর ঘর চতুর্দিকে বেষ্টনী রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করেছিলেন। আল্লাহ তাআলা নবীজিকে হেফাজত করে হিজরতে পাঠাইয়া দিয়ে হেফাজত করেছিলেন। আজ এই দেশে স্বৈরাচারেরা এই জমিন থেকে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করেছে। এই দেশের শহীদের রক্ত পড়েছে। আমরা বিশ্বাস করি আগামীতে বাংলার জমিনে কোরআনের রাজ ইনশাআল্লাহ কায়েম হয়ে যাবে। আমরা চাই প্রয়োজন হলে রক্ত দিয়ে হলেও আল্লাহ জমিনে কোরআনের রাজ আমরা কায়েম করবই। যারাই কোরআন দায়ীদেরকে হত্যা করেছে তাদেরকে কোরআনের আইনে কারা কারা চাই হাত করে আমি দেখতে চাই। সম্মানিত ভাইরা, এই দেশে আরো অনেক আগে কোরআন সংসদে যেতে পারত। কথা বলে না কেন? 3 লক্ষর উপরে মসজিদ আছে। 3 লক্ষ মসজিদের 3 লক্ষ খতিব আছে, 3 লক্ষ ইমাম আছে, 3 লক্ষ মুয়াজ্জিন আছে, আর 3 লক্ষ কয়েক কোটি মুসল্লি আছে। কথা বলে না কেন? যে যেখানে থাকে জুমার দিন কোথায় যায়? কষ্ট হচ্ছে আপনার? হ্যাঁ, কোথায় যায় বলে? মসজিদে যায়। মসজিদে যায় কেন? নামাজ পড়ার জন্য। কার বয়ান শুনে?
কথা বলা কার বয়ান শুনে? ইমামের বয়ান শুনে, খুব গুরুত্ব দিয়ে শুনে। যদি দেখে একটু ডানে বামে বলছে, তখন এই চোখের ফাঁক দিয়ে এইভাবে দেখে। কথা বলে না কেন? এই চরিত্র মুনাফিকদের। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা কোরআনুল কারীমের আয়াতগুলো কি অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, তারা যখন দুনিয়ার থেকে বিদায় নেবে, মওত যখন তাদের হয়ে যাবে, আল্লাহ পাক জান্নাতি মানুষ যারা, নেককার মানুষ যারা, তারা যখন ইন্তেকাল করে, মারা যাওয়ার পর নেককারদের রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আকাশের দিকে উঠায়া নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? কথা বলতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। বলেন কোন দিকে? জান্নাতি মানুষের রূহ কি ওয়েলকাম, স্বাগতম জানায়া আল্লিয়িন নামক স্থানে নিয়ে যাওয়া হয় উপরের দিকে। আর যারা হলো জাহান্নামী, তাদের রূহটাকে ফেরেশতারা সিজ্জিন নামক জাহান্নামের একটি জায়গায় নিয়ে যায়। আল্লাহ পাক বলছেন, যারা আমার কোরআনুল কারীমের আয়াতগুলোকে অহংকার করে অস্বীকার করবে, মানবে না, তার মানে হলো 30 পারা কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা, 114টি সূরার ভিতরে 6666 কম বেশি আয়াত ইখতিলাফ রয়েছে। সমস্ত আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, সমস্ত আয়াতগুলোকে যারা স্বীকার করবে না, একটি দুইটি আয়াতকে যারা অস্বীকার করবে, তারা যখন ইন্তেকাল করবে, তারা নামাজি হলেও তাদের জন্য আমি আল্লাহর আকাশের দরজাগুলো খোলা হবে না। আমার কথা না আল্লাহর কথা? আরে ভাই বলেন না, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কি বলছেন? কোরআন শরীফের একটি আয়াতকে যদি অস্বীকার করে, কোরআনের আয়াতগুলোকে যদি মিথ্যা প্রতিপন্ন করে, কোরআনের কথা বললে, আল্লাহু আকবার স্লোগান দিলে, কোরআনের রাজ চাই, কোরআনের সমাজ চাই, আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, স্লোগান দিলে যদি মাথা ব্যথা হয়, মেজাজ গরম হয়, ওদের মৃত্যুর পরে আল্লাহর আকাশের দরজা খোলা হবে না, কোরআন বলছে। আপনারা কারা কারা বিশ্বাস করেন আমার কথাটা? দেখি যে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি করলে আকাশের দরজা খোলা হবে না? কি করলে? অস্বীকার করলে। কাকে? কোরআন শরীফকে। কারণ হাদা কালামুল্লাহ, এই কথা কার? আরো চিল্লাবেন না, কার? আল্লাহর কথা কোরআন। কোরআনকে অস্বীকার করলে আপনারা বলবেন, হুজুর অস্বীকার তো কেউ করে না, আপনারা অনার্থক ঝগড়া বাঁধান, অনার্থক আপনারা মানুষের মধ্যে মারামারি লাগাই দেন, আপনাদের কাজই হইল এটা। বলে না? যত দোষ সব হুজুরদের। কার? আপনাদেরকে দু একটি কথা বুঝাই, রাগ করবেন না তো? মসজিদে দেখবেন কোনো ঝামেলা নাই। আপনার এলাকার কথা বলছি না, কেউ কষ্ট নেবেন না, আমার এলাকার কথা বলছি। খতিব সাহেব মাসের পর মাস ওয়াজ করতেছে। আমাকে একদিন এক মুসল্লি এসে বলছে, হুজুর আপনি 12 চাঁদের ফজিলত ওয়াজ করতে পারেন না? কথা বলেন, কি বলছে বলেন? 12 চাঁদের ফজিলত এগুলো ওয়াজ করতে পারেন না? আপনি কি তাফসীর করেন, আর কি এটা বলেন সেটা বলেন, রাষ্ট্র পরিচালনার কথা বলেন, এইসব আপনি কেন বলেন? আপনি 12 চাঁদের ওয়াজ করবেন, আমার মা বোনের আমল করবে, জিকির করবে, কোন মাসে কয়টা নফল রোজা সেগুলো বলবেন। বুঝতেছেন আপনারা? কোন মাসে কয়টা নফল রোজা সেইটি আমি ওয়াজ করতাম, আর রাষ্ট্র পরিচালনার কথা এইগুলো বলেন কেন? এগুলো আপনার দরকার, আপনার মসজিদের খতিব মানুষ, ইমাম সাহেব। সম্মানিত ভাইরা, ইমাম সাহেব চিন্তা করলেন, মুসল্লিরা তো বহুত খুশি, হুজুর যে ওয়াজ করে, হুজুরের ওয়াজ শুনলে চোখের পানি রাখা যায় না। কত দামি ওয়াজ আছে না? কথা বলেন আছে না? এই ওয়াজ শুনে সবাই খুশি। হুজুর একদিন চিন্তা করলেন, ওয়াজ তো সারা জীবনেই করলাম, একটু ওয়াজ করি, সুদ ঘুষ বন্ধ করতে হবে, সংসদে আইন করে। কোথায় আইন করতে হবে? কথা বলেন না, কোথায়? আজকে সুদ ঘুষ আমাদের দেশে আছে? কথা বলেন আছে? সুদ তো নাই, সুদ তো একবারে বিলকুল নাই। না আছে? সুদ কি বন্ধ হয়েছে ওয়াজের দ্বারা? একবারে ওয়াজ করতে করতে মরলেও বন্ধ হবে না। যদি কোরআনের আইন হয় বন্ধ হবে কিনা বলেন? কথা বলেন, কোরআনের আইন হলে বন্ধ করা হবে কিনা? কোরআনের শুধু আইন হবে, কোন মাহফিলেও আর ওয়াজ করতে হবে না, এমনিতে বন্ধ।
ইমাম সাহেব চিন্তা করলেন, সারা বছর ওয়াজ করলাম, কেউ রাগ করলো না, গুসা করলো না, কষ্ট পেল না। আজকে সিদ্ধান্ত নিলাম আল্লাহর জমিনে আল্লাহর আইনের ব্যাপারে ওয়াজ করব। কারণ প্রতিদিন ইনসাফের, প্রতি জুমার দিন খতিব সাহেবরা বলেন, ইনসাফ ভিত্তিক বিচারের কথা বলেন, ন্যায় বিচারের কথা বলেন। প্রতিটা খতিব যখন সানি খুতবা শেষ করেন, প্রতি খতিব সাহেব বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। কি বলে? এটা বলে না? যখন বলে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মুসল্লি দাঁড়ায় গেছে, কথা বলেন, মুসল্লি দাঁড়ায় কিনা? মুসল্লি বুঝে দাঁড়াইছে না না বুঝে? এখানে দাঁড়ানোর কথা একটি বারো আছে? কথা বলে না। এখানে দাঁড়ানোর কথা আছে, দাঁড়ালো কেন? এখানে দাঁড়ানোর কথা নাই। একটি মসজিদ নয়, 3 লক্ষ মসজিদের ভিতরে, জুমার মসজিদগুলোর ভিতরে বেশিরভাগ মসজিদে খুতবাতুল আহকাম যারা পড়েন তারা ওই আয়াতে কারিমা কানা শেষ বেলায় পড়েন। এই আয়াতটি আমরা যখন শুনি সবাই মনে করি এই আয়াতে কারিমা যখন শেষ হয়ে গেছে, হুজুরের খুতবা শেষ হলো, দাঁড়ায়া যায়, সবাই দাঁড়ায়া যায়, বলতে হয় না। অথচ আল্লাহ পাকের আয়াতে কারিমার ভিতরে শেষ বিদায় দেওয়া হলো, মুসল্লিদেরকে শোনানো, আল্লাহ পাক অর্ডার দিবেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। কি বলা হয়েছে বলেন? শেষে কি বলছেন ইমাম সাহেব? কি বলে শেষ করলেন খুতবা? ইনসাফ, ন্যায় বিচারের কথা বলে তিনি খুতবা শেষ করলেন। আর আমরা খুতবা শেষ করার সাথে দাঁড়ায়া নামাজ শেষ করে বাড়িতে, বুঝলো না কিচ্ছু। সবাই মনে করছি খুতবার শেষে এটা পড়তে হয়। শেষ মেসেজটা ইমাম সাহেব দিলেন। ইমাম সাহেব চিন্তা করলেন, আহারে সারা বছর তো ওয়াজ করলাম, এবার ওয়াজ করব রাষ্ট্র পরিচালনার কথা। সমাজের ভিতরে সুদ ঘুষ মদ বন্ধ করতে হবে, সমস্ত অপরাধ বন্ধ করতে হবে, মানুষের হক কেমন ভাবে আদায় করতে হবে সেই ব্যাপারে কোরআন দিয়া ফয়সালা দিতে হবে। তিনি বললেন, কোরআনের আইন চাই, কোরআনের সমাজ চাই, কোরআনের রাষ্ট্র চাই। এই ব্যাপারে যখন বয়ান দিলেন, এই বয়ানটা যখন ইমাম সাহেব, খতিব সাহেব যখন মিম্বরে বসে শুরু করলেন, এবার আগের কাতারের মুসল্লিদের মেজাজটা একটু গরম হয়ে গেছে। বেটা কি কইরি, রাষ্ট্রের কথা কি বল? ইমাম সাহেবের আবার রাষ্ট্রের দরকার নাকি? কথা বলেন না কেন? এমন সমস্যা কি দেশে আছে? কথা বলেন আছে? বহুত ইমাম খতিবের চাকরি থাকে না হক ওয়াজ করার জন্য। মনে করছে ইমামরা শুধু নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকবে। শুধু নামাজ রোজার নাম ইসলাম নয়। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যার কথা চলবে, যার হুকুমে চলবে, যে কিতাবের কথা চলবে, সেই কিতাবের নাম কি? কথা বলে না কেন? সেই কোরআন দিয়ে যদি রান্নাঘর থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আল্লাহর কোরআন দিয়ে ছাড়ানো যায়, তখন এই বাংলাদেশ একমাত্র শান্তির হবে। এর ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আল্লাহর হক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হক কি? নবীজি বললেন, আল্লাহর হক হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর ক্ষমতার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলা সমকক্ষ কেউ নাই। আমরা সূরা ইখলাসের ভিতরে বলি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই, আল্লাহর সাথে কারো কুফু নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শরীক করা যাবে না, কিন্তু আমার দেশে শরীক আছে না? আহারে স্লোগান দেয়, সমস্ত শক্তির উৎস জনগণ। কথা বলে না কেন? আপনারা কি কথা শুনতেছেন না আপনারা ঘুমিয়ে পড়েছেন? সমস্ত ক্ষমতার অধিকারীকে এই যে কয়েকজনে বলে, সবাই চিল্লায় বলতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। সবাই বলেন সমস্ত ক্ষমতার মালিককে। সমস্ত ক্ষমতার মালিক জনগণ নন। এটা যারা বিশ্বাস করে এদের ইমাম থাকে না। আমরা বলি সমস্ত ক্ষমতার মালিক। চিল্লায় বলেন সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক যদি জনগণ হতো, সমস্ত নেতারাই তো তাদের পক্ষে ছিল। টিকা এত রাখতে পারলো না 5 তারিখে? রাখতে পেরেছে? আরে পেরেছে? এই কাজটা করেছেন কে?
আপনারা বলবেন হুজুর ছাত্ররা আন্দোলন করছে এই জন্য তো ফালাইছে। এই হলো আরেকটা কথা। ছাত্র আন্দোলন নয়, এর চাইতে বড় বড় আন্দোলন অনেক 16 বছর হয়েছে। কথা বলে না কেন? এর চাইতে বড় বড় আন্দোলন হয়েছে, পতন হয় নাই। কোরআনের ফাঁকে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, স্বৈরাচারের পতন যখন নিশ্চিত হয়ে যাবে, সে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করতে পারলেও যে ছিদ্র দিয়ে তার পতন হবে সেই ছিদ্রটা সে বন্ধ করতে পারবে না। কথা মানে ঠিক কিনা? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, তার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে বাংলার জমিনে। ঠিক কিনা বলেন? আমার মনে হয় এই বাংলার মুসলমানেরা যার ভিতরে ঈমান আছে তারাই আশা করেন বাংলার জমিনে একদিন সাইদি হত্যার বিচার বাংলার মুসলমানরা করেই ছাড়বে, করেই ছাড়বে, করেই ছাড়বে। কারা কারা চাই হাত তুলে আবারও দেখতে চাই। আমার ভাইরা, এই জমিনের মধ্যে কারো বাহাদুরি চিরদিন থাকে না, থাকে চিরবলবান থাকে। ক্ষমতা দিয়ে যদি টিকে থাকা যেত তাহলে শেখ হাসিনা এই দেশ থেকে পালায়া দিল্লি যেত না। তার মানে হলো ক্ষমতা আল্লাহর ক্ষমতার কাছে কিছুই নাই। সমস্ত ক্ষমতার মালিককে, আরো চিল্লাবেন, সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতাকে ধূলিসাৎ করে দেন আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করবি না, দাম্ভিকতা দেখাবে না। অহংকার একমাত্র আল্লাহ পাক করতে পারেন, জমিনের কোন মানুষ জমিনে যেন অহংকার না করে। আমার সম্মানিত ভাইরা, কোরআনের সমাজের কথা বলছিলাম। কোরআনের সমাজ যদি গঠন করতে পারো, যুবকদেরকে বলছি, যুবকেরা কোরআনের সমাজ যদি গঠন করতে পারো, এই সমাজ হবে শান্তির সমাজ। ঠিক কিনা কর? আপনাদের বিশ্বাস হয়? আল্লাহর হাবিব 40 বছর পর্যন্ত মক্কা শরীফে কোরআনের সমাজ গঠন করতে পারলেন না। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সব রকমের অপরাধ, নারী হলে পরে, মেয়ে হলে পরে, কন্যা সন্তান হলে পরে তাদেরকে জীবন্ত কবর দেওয়ার মতো এত ঘৃণিত কাজ তাদের ভিতরে বিদ্যমান ছিল। শুধু কোরআনুল কারীম এসেছে, আল্লাহর হাবিব কি আল্লাহ পাক বলছেন, নবী আপনি কিতাব সম্পর্কে, ঈমান সম্পর্কে আপনার দাওয়াত দেন নাই, আপনার ধারণা ছিল না, জানা ছিল না, আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। আল্লাহ পাক বলেন, মা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী আপনি কিতাব সম্পর্কে জানতেন না, কিতাব কি, ঈমান কি। নবী আপনাকে আমি জানালাম। আল্লাহর হাবিবের কাছে কোরআন এসেছে 1 বছর 2 বছর নয়, 13টি বছর পর্যন্ত সংগ্রামী জীবন করলেন। লাস্ট পর্যন্ত আল্লাহর হাবিবকে হত্যা করার ষড়যন্ত্র যখন করেছি, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জানালেন, হাবিব আপনি আর থাকতে পারবেন না, আপনি হিজরত করে মদিনায় চলে যান। আপনারা বলেন যে রাসূলুল্লাহ জীবনে কারো সাথে একটি টাকা নিয়ে ঝামেলা হয়েছিল নাকি? কোন জায়গা নিয়ে ঝামেলা হলো না। একমাত্র রাসূলুল্লাহ মক্কা শরীফের সমস্ত মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন, হকের দাওয়াত দিয়েছেন। সেই জন্য তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে হত্যা করতে পারবে না, আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে কাফেররা রাসূলুল্লাহ ঘরের চারিপাশে দাঁড়ায় গেছে। নবীজি হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, কোরআনের সমাজ গঠন করার, আন্দোলন করার কারণে নবীজিকে হত্যা করতে এসেছে। আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে বলছেন, আমার হাবিবকে বলো ঘরের চতুর্দিকে দুশমনেরা দাঁড়ায় গেছে, আমার হাবিব যেন আর না আগমন, এই মুহূর্তে বের হয়ে যান। আল্লাহর হাবিবের ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়ায় আছে। বুর হলে পড়ে নবীজিকে হত্যা করা হবে। আল্লাহর হাবিবকে ফেরেশতা যখন বলেছেন, হযরতে আলীর কে শুয়ায় দিলেন বিছানায়। হযরতে আলীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আমানতগুলো হাতে বুঝায় দিলেন। আর বললেন, সকালবেলা যখন এই মক্কার কাফেররা যারা আমার কাছে আমানত রাখতো, তারা যখন আসবে আমাকে খুঁজে পাবে না। আলী রে তুমি তাদের নাম সহকারে জিনিসগুলো বুঝায় দিলেন, বুঝায় দিবা।
আল্লাহর হাবিব কি আল্লাহ পাক বললেন নবী আপনি এক মুঠ মাটি নেন, এক মুষ্টি মাটি নেন, আর আপনি বলেন শাতিল বুজু ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী আপনি আয়াত কেনা পড়ুন, আর একদিকে আপনি বাড়িকে নিক্ষেপ করুন। নবীজি একদিকে বাড়ি নিক্ষেপ করলেন, আল্লাহ পাক চতুর্দিকে দুশমনদের চোখের মধ্যে ভালো পৌঁছে দিলে। আল্লাহ নবী বের হয়ে গেলেন, ভোরবেলা দেখলেন রাসূলুল্লাহ মনে করেছে ঘরের ভিতরে শুয়ে আছে কে? হযরত আলী। সুবহানাল্লাহ বলবেন না? হেফাজত করেছেন কে? আরো চিল্লাবেন, হেফাজত করেছেন কে? সে আল্লাহ পাক এখনো আছে না নাই? আরো চিল্লাবেন, আছে না নাই? সে আল্লাহ পাক চিনেন, এখন আছেন। আল্লাহ পাক সব সময় থাকবেন। দেখতে রাখো, আল্লাহ পাক সব সময় আছেন, সব সময় থাকবেন। আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইলাহ তিনি। আল্লাহ পাক এমন নন যে কয়েক বছর থাকবেন আর কয়েক বছর পরে ক্ষমতা হারাবেন। আল্লাহ পাকের ক্ষমতা সব সময় থাকবে। আল্লাহ পাক সব সময় আছেন, সব সময় থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান থাকবে না, জমিন থাকবে না, লৌহ কলম কিছুই থাকবে না, একমাত্র থাকবেন রব্বুল আলামিন। কে থাকবেন? আরো জোরে বলুন, কে থাকবেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব হকের দাওয়াত দিয়েছেন, হক কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূলুল্লাহর উপরে এই আয়াত কারা নাযিল হলো নবীজি যখন মক্কা বিজয় করার পর কাবার ভিতর থেকে মূর্তিগুলোকে টেনে হেঁচড়ে বের করছেন। সুবহানাল্লাহ বলেন। মূর্তি বানানো হালাল না হারাম? সবাই বলেন, আরো জোরে জোরে বলেন। হারাম। মূর্তি দিয়ে আমাদের দেশটাকে সাজানো হয়েছিল। এটাকে মুসলমানের রাষ্ট্র না হিন্দুদের রাষ্ট্র বোঝাই যাইতো না। কথা বলে না কেন? মূর্তির বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই হয়েছে রাজাকার। মূর্তির বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকে জেলখানায় যেতে হয়েছে। আল্লাহ পাক বলে এমন ব্যবস্থা করব তোর বাপের মূর্তি একটাও থাকবে না। খুঁজে খুঁজে বের করবে, বের করে করে ভেঙেছেন কেন? কয়েকদিন আগে আমি জুমা পড়ানোর জন্য আসছি ঢাকা। আমার পাশে এক ভাই বসা, যুবকেরা চাইলেই ইনশাআল্লাহ যা ইচ্ছা তা করতে পারে, ঠিক কি রাখান? এই জন্য যুবকদেরকে ইসলামের সাথে সম্পর্ক রাখতে হবে। যুবকরা চাইলে আগামীতে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, ঠিক কি বলো? যুবকদের হাত তুলে আমি আজকে দেখতে চাই আমরা কি কোরআনের আন্দোলন, কোরআনের সাথে আমরা মত পর্যন্ত থাকতে চাই কিনা, হাত তুলে আমি দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের এক যুবক বলতেছে হুজুর ওই যে আঙ্গুলটা ওইভাবে রাখছে মনে চাচ্ছে কোরাল দিয়ে বাড়ি মেরে ভেঙে দিতে। আমি বললাম বেটা তুই আইসস করতে কি? বলে হুজুর আমি আপনার সাথে বসে আছি না। আমি বললাম তাড়াতাড়ি ভাগ, কি কর, তাড়াতাড়ি ভাগ এখান থেকে, সর বেটা। একটু পরে বলবে বলছে কেটা, কথা বলে না। কারণ এই স্বৈরাচারের পাশাটা গোলামেরা, তারা দেখতাম রাস্তা রাস্তায় কিছু কথা বললেই তো হমত দিত রাজাকার। রাজাকারের দল, বিশেষ করে আলেমদেরকে বলা হতো। আল্লাহ পাক বলে রাজাকার বলছস, রাজাকার দোকান দিয়া তোরে দিল্লি পাঠাবো। কথা বলে না কেন? ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন নাকি? আমরা তো সবসময় মারি খাই, কথা কন না কেন? যারা কোরআনের রাজ চায়, কোরআনের পক্ষে থাকে, তারা আল্লাহ ছাড়া কোন বাতিল শক্তিকে ভয় পায় না। যখন বলছে আমি বললাম বেটা আমাকে তো এখন গণ দোলাই দিবে, আগে দিবে, কারণ ওখান থেকে বলবে কে বলছে রে আমার বাবার হাত ভাঙার জন্য। সন্তানের তো অভাব নাই, রুহানি সন্তানেরা বলবে, রুহানি সন্তানেরা বলবে আমার বাবার হাত ভাঙার জন্য বলছে কেটা। আমার তো মাথা গরম হয়েছে, কারণ গণদোলাই খামো, জুমা তো পড়াইতেই পারবো না। আমি চতুর্দিকে তাকাচ্ছি যে কেউ বলে কিনা, কে বলছে এই কথা। আমাকে বলো হুজুর বলছি তো কি হয়েছে। আমি বললাম বেটা একটু পরে যখন জিজ্ঞেস করবি এই কথা বলছে কেনা, তো তুই তো বলবে আমি বলি নাই।
তো ওইগুলা বলবে এই মৌলবী বলছে। কথা বলে না কেন? কারণ মৌলবীদেরকে দেখতে পারে না। এই জন্য আমার ভাইরা, হক কথা বলা যায় নাই। সেদিন ভয় পেয়েছিলাম, আল্লাহ তাআলা দয়া করে আজকে সারা দেশকে মূর্তিমুক্ত করে দিয়েছে। কথা বলে না কেন? আপনাদের এলাকায় বন্যা হয়েছে, বিশাল বন্যায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহর কোরআন বলেছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। প্রকাশ্যে স্থলে ঝলে যত বিপদ আপদ আছে সবগুলো মানুষের হাতের কামাই করা। আমার দেশে যখন রাস্তার মোড়ে মোড়ে বড় বড় মূর্তি বানায় রাখা হয়েছিল, এই দেশে আল্লাহর গজব আসতো, ঠিক কিনা বলেন? 5 আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে শিলা বানায়া আল্লাহ তাআলা আমার দেশটাকে পবিত্র বানায় দিছে। আমরা কোরআন শরীফকে সংসদে ঢুকায়া এই দেশটাকে আমরা মত পর্যন্ত পবিত্র রাখতে চাই। তার জন্য যদি আমাদের ত্যাগ স্বীকার করতে হয়, কষ্ট করতে হয়, আলেমদের মতো ফাঁসিতে ঝুলতে হয়, কারা কারা তৈরি আছে হাত করে আল্লাহ পাককে আবারও দেখায় দেয়। এই যে একটা স্লোগান দেন না, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী, এটা বললে অনেকে কিছু বলে না। আমরা মনে করি যে যে আমাদের মতটা নেতা এমন নেতা, নজবিল্লাহ বলবেন না, নেতার ওয়াজ করবো নাকি? করলে অনেক সময় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা, রাসূলুল্লাহর কাছে সাধারণ সাহাবীরও আকাশচুম্বী মর্যাদা ছিল। আমাদের দেশের নেতাদের কাছে রিকশাওয়ালা যাইতে পারে? কথা বলে না যাইতে পারে? রিকশাওয়ালার বুট একটা দিলে একটা, আর কোটিপতি বুট দিলে একটা দিলে 100 হয় না, এক বুট এক বুটি। কথা বলে না কেন? আরে ভাই 16 বছরের খায়দা বাদ দেন, অরিজিনাল বুট হলে কোটিপতির ভূত কয়টা? আর রিকশাওয়ালার নির্বাচিত হওয়ার পরে গুলশানকে দেখা করতে পারে রিকশাওয়ালা? কথা বলে না। আমার রাসূল সেই নেতা, একজন সাধারণ আপনার সাহাবীও নবীজির সাথে সাক্ষাৎ করতে পারমিশন লাগতো না, সামনে বসতে পারতেন, সামনে খাইতে পারতেন। নবীজি একদিন বসে আছেন, রাসূলুল্লাহর সামনে ডান পাশে সাহাবীরা আছেন, বাম পাশে হযরত আবু বকর সিদ্দিকের মতো বড় বড় সাহাবীরা, হযরত ওমরের মতো বড় বড় সাহাবীরা বসে আছেন। এমন সময় নবীজির কাছে 1 গ্লাস হাদিয়া এসেছে, দুধ এসেছে। নবীজির অভ্যাস ছিল সবাইকে না দিয়ে তিনি নিজে খেতেন না। তোমার নেতা আমার নেতা যে স্লোগান দেন, কেমন নেতা স্লোগান? সমস্ত সাহাবীরা চিন্তা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সর্বপ্রথম আবু বকরের হাতে গ্লাসটা দিবেন। কার হাতে? জিলা বল, কার হাতে? কারণ আবু বকর সিদ্দিক হলো উম্মতের মধ্যে সবচাইতে পরহেজগার ব্যক্তি। সাহাবীরা চিন্তা করেছেন হয়তো আবু বকরের হাতে সর্বপ্রথম উঠায় দিবেন, দ্বিতীয় নম্বরে দিবেন হযরতে উমরের হাতে, এরপরে বড় বড় সাহাবীদেরকে, এরপরে ছোট সাহাবীদেরকে দিবেন। আল্লাহর হাবিব তা করলেন না। রাসূলুল্লাহ সর্বপ্রথম ডান কাতারে একজন গ্রাম্য সাহাবী বসে আছেন। রাসূলুল্লাহ অর্ডার দিলেন, এই সাহাবীকে আগে দুধটুকু দিয়া দাও। কি মর্যাদা! রাসূলুল্লাহ হক প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর হাবিবের চাইতে হক প্রতিষ্ঠাকারী নেতা পৃথিবীতে কেউ হবে না, আর কেউ হবে না। আল্লাহর হাবিব বললেন এই গ্রাম্য সাহাবীটাকে প্রথম দুধ দাও, কারণ হলো নবীজির তরিকা হলো ডান দিক থেকে আগে শুরু করা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এটা করি। আপনার বাড়িতে মেহমানদারি করতেছেন, রিকশাওয়ালা গেছে, ওই বাসের উপরে বসো। এগুলা কি বাস্তব কিনা বলেন? বলে ওই রিকশাওয়ালা, ওই গরিব যারা আছে ওদের জন্য চাটাই, বড় লোকের জন্য স্যার আপনার জন্য আলাদা বিছানা। কথা বলো না কেন? আছে। আমার ভাইরা, গরিব মানুষ মনে কষ্ট পাবে। রাসূলের এগুলো করতেন না। এমনি স্লোগান দেওয়া হয় না, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নবীজি চাইলে আবু বকরের হাতে আগে উঠায় দিতে পারতেন। নবীজি বলেছেন আগে হক হলো ডান পাশে যে থাকবে তার, সেই হিসাবে সাধারণ সাহাবী যে ডান পাশে বসেছে তার মুখে আগে দুধ উঠাতে হবে। সুবহানাল্লাহ।
এমন নেতার অনুসরণ যদি করেন, কত নেতা, নেতার অভাব নাই, নেতার জন্য জীবন দেয়। বাবারে এত মহব্বত করে না, নেতারা যত মহব্বত করে। নেতা কাকে বলে? ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, কয়দিন আগে দেখেছি তিনি নিজে জানাজা পড়ে তার একটা কর্মীর লাশ নিজে কবরে রাখতেছে। এমন নেতা আপনারা চান? এই সবাই বলেন এমন নেতা চান না? নেতা চান যে গুলশানে বসে হ্যালো কি হয়েছে, মারা গেছে, আরে দাফন করে দে, এমন নেতা চান? যে নেতা রাতের আধারে বোতল না টানলে তার মাথা ঠিক থাকে না, এমন নেতা আমার দেশে আছে না নাই? এই নেতৃত্ব থেকে ফিরে আসতে হবে, ঠিক রাখুন। আমরা কোরআনের সমাজ চাই। কোরআনের সমাজ গঠন করলেই পরে মদ, জুয়া, সুদ, ঘুষ সব বন্ধ করা সম্ভব। এছাড়া শুধু মাহফিল করে বন্ধ হয়েছে আজ পর্যন্ত? আচ্ছা, কোন মসজিদের সুদের বিরুদ্ধে ওয়াজ হয় না বলেন তো? কথা বলে না কেন? সমাজের সুদের বিরুদ্ধে কি ইমাম সাহেব ওয়াজ করে না? সুদ কি বন্ধ হয়েছে? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না? যারা বয়ান শুনে এরা কি ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুনে না? আজ পর্যন্ত ঘুষ বন্ধ হয়েছে? জেনার বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, মদের বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, সব অপরাধের বিরুদ্ধে মসজিদে মসজিদে প্রতি শুক্রবার দিন বয়ান হয়, সব মানুষ শুনে এবং জানে। সুদ খাইলে কি অপরাধ হয়, কি শাস্তি হবে, এটা যাকে ইচ্ছা আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে সেও জানে। কিন্তু আজ পর্যন্ত বন্ধ হয়েছে কেন? বন্ধ হয় না, আইন নাই। চিল্লাবেন কি নাই? কারণ হলো একটা সমাজ কি, একটা রাষ্ট্র কি ভালো রাখতে হলে তার আইন থাকতে হবে সঠিক। একমাত্র সঠিক আইনের কিতাবের নাম হলো কোরআন। কোরআনের সমাজ যদি কায়েম হয়, কোরআনের রাজ যদি কায়েম হয়, কোরআন আইন যদি বাস্তবায়ন হয়, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, এই দেশে আর সুদের বিরুদ্ধে মাহফিল করতে হবে না, ঘুষের বিরুদ্ধে মাহফিল করতে হবে না। মাহফিল না করলেও পরে সংসদে যখন মন্ত্রীরা আইন পাশ করবে, আগামীতে যদি সুদ খায়, ঘুষ খায়, জানা করে, বেবিচার করে, তাহলে সাধারণ আইনে বিচার হবে না, কামালের আইনে বিচার হবে না, নাস্তিকদের মতো কথায় বিচার হবে না, বিচার হবে আল্লাহর কোরআনের আইনে। সঙ্গে সঙ্গে দেখবেন সারা দেশ জান্নাতি পরিবেশ হয়ে গেছে। কারণ চোর চুরি করবে না, ডাকাত ডাকাতি করবে না, জেনাকার জেনা ছেড়ে দিবে, সুদ করো সুদ ছেড়ে দিবে, জুয়া কর জুয়া খেলবে না। কারণ হলো তাকে ধরে নেওয়া হবে, কোরআনের আইনে বিচার হবে। আল্লাহর হাবিব কোরআন শরীফের আইন দিয়া মদিনা শরীফে, মক্কা শরীফে সমাজ কায়েম করেছিলেন। রাতের অন্ধকারে যুবতীরা হেঁটে যেত, একটা যুবক তাকে ইফতিজিং করবে তো দূরের কথা, তাকায়া দেখতো না। সেই সমাজ ছিল কোরআনের সমাজ। কিসের সমাজ বলেন? এটাকে আপনারা বিশ্বাস করেন? আজ কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, সব জায়গায় আছে, কিন্তু কোরআনের সমাজ নাই। চিল্লাবেন কি নাই? কারণ কোরআনের সমাজ প্রতিষ্ঠিত না হওয়ার কারণে হিন্দুরা দায়ী নয়, বৌদ্ধরা দায়ী নয়, খ্রিস্টানরা দায়ী নয়। এই দেশের এক পার্টি আছে মুসলমান নামদারি, তারাই হলো সবচাইতে কোরআনের বিরোধী। ঠিক কিনা কোন? তারা নামাজ পড়বে কোরআন দিয়া, রোজা রাখবে কোরআন দিয়া, হজ করবে কোরআন দিয়া, যাকাত দিবে কোরআন দিয়া, ঈদের নামাজ পড়বে কোরআন দিয়া, জুমার নামাজ পড়বে কোরআন দিয়া, মসজিদ বানাবে কোরআন দিয়া, হাদিস দিয়া মসজিদ বানাবে, সব কাজ করবে। কিন্তু আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর রাজ চায় না, এমন আছে না নাই? সেই জন্য শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধগুলো থেকে সমাজকে বাঁচানোর জন্য কোরআন শরীফ নাজিল করেছেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন হক এবং বাতিল দুইটা দল আছে। চিল্লাবেন কয়টা? আমরা হকের দলে থাকবো না বাতিলের দলে থাকবো? আল্লাহ পাক বলছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন, হক এসেছে, বাতিল মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যা বিলুপ্ত হওয়ার এই মতো ছিল, মিথ্যা বিলুপ্ত হয়েছে, হক এসেছে, বাতিল বিলুপ্ত হয়েছে। আজও দেখবেন আপনারা, হক যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, বাতিল বিলুপ্ত এমনিতে হয়ে যাবে। ঠিক কিরকম? আপনার এই সমাজ থেকে সমস্ত বাতিলকে যদি দূর করতে হয়, তাহলে কোরআনের সমাজের বিকল্প নাই। কোরআনের সমাজ দরকার আছে না নাই? আমাকে প্রশ্ন করা হয়েছে, আরে এই দেখেন, এইগুলো তো বলতেছি, আমাদের সমাজের যুবক এবং প্রাপ্তবয়স্ক লোক জুয়া এবং নেশার সাথে জড়িত। জুয়া
জোয়ার ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে না নাই? জোয়ার ব্যাপারে, মদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, বাম্পার, যত জাতের নেশা দ্রব্য আছে, যত খেলা আছে, সবগুলোকে আল্লাহ পাক বলেছেন শয়তানের কাজ। তোরা বলেন এগুলা কাজ, শয়তানের কাজ। আমার ভাইরা, যুবকেরা, যুবতীরা, সকলের জন্য বলছে এই হারাম কাজগুলো করা যাবে না। এই জন্য যতই বলি না কেন, এটা আমাদের ব্যর্থতা হলো। কোরআনের সমাজ গঠন করো, কোরআনের সমাজ যদি গঠন করতে পারো, দেখবা এই সমাজের হুজুরকে চিঠি দিতে হবে না। এমনিতেই কোরআনের সমাজের ভিতরে সমস্ত মদ জুয়া বন্ধ হওয়ার গ্যারান্টি আছে না নাই? নবীজির কাছে মদের ব্যাপারে আয়াত নাজিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের আয়াত যখন নাজিল হলো মদিনা শরীফে, নবীজি মদের আয়াত সাহাবায়ে কেরামকে শোনাচ্ছেন। সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা মদ ব্যবসা করতে পারবা না, মদ খাইতে পারবা না। ইতিহাসের পাতায় লেখা আছে, সাহাবীরা প্রত্যেকে যার যার ঘরে মদ ছিল, ঘর থেকে মদ বের করে এনেছে, জমিনের মধ্যে ফেলে দিয়েছে। যেদিন মদের ব্যাপারে আল্লাহ পাক নিষেধ করেছেন, মদকে হারাম ঘোষণা করেছেন, সেই দিন মদিনা শরীফের রাস্তা দিয়ে ঝরঝর করে প্রবল বৃষ্টি হলে পরে যেভাবে পানি ঝরঝর করে বেয়ে যায়, মদ যেদিন হারাম ঘোষণা করা হয়েছে, সেই দিন মদিনা শরীফের রাস্তা দিয়ে মদ এইভাবে ঝরঝর করে বের হয়ে গেছিল। নবীজি শুধু নিষেধ করেছেন, ও সাহাবীরা মদ পান করতে পারবে না। সাহাবীরা যার হাতে নিয়েছেন ছেড়ে দিয়েছেন, যার ঘরের ভিতরে মদ ছিল ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আজ আমরা উম্মত দাবি করি, মুসলমান দাবি করি, আমরা জুয়া খেলাই, মদ খাই, নেশা করি, চুরি করি, ডাকাতি করি, জেনা ব্যভিচারের সাথে জড়িত। এরা কখনো মুমিন বান্দা হতে পারে না। আমার ভাইয়ের একজন সাহাবী নবীজির সামনে এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদের ব্যবসা করি। নবীজি আপনি বলেন, আল্লাহ পাক তো নিষেধ করলেন মাত্র, আমি গতকাল তো মদ কিনে এসেছি, মদের মটকাগুলো আমি নিয়ে এসেছি। আল্লাহর নবী সাহাবীকে বলছেন, সাহাবীরে তুমি মদ কোথায় রেখে দিয়েছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদের মটকাগুলো ব্যবসার জন্য নিয়ে এসেছি, আর ওই পাহাড়ের পাদদেশে মদগুলো রেখে দিয়েছি। নবীজি কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মদ কিনেছি তখন তো আয়াত নাজিল হয়নি, হারাম ঘোষণা করা হয় নাই, এখন তো মাত্র ঘোষণা করা হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি এই মদগুলো? আমরা হলে বলতাম মদের আয়াত নাজিল হওয়ার আগে কিনেছি, আগে বিক্রি করে টাকাগুলো হাত করে নেই, এরপরে ছেড়ে দেবো, ঠিক কিনা? যুক্তি তুলতাম কিনা? নবীজির কাছে বলছেন, সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ বলছেন, সাহাবী শুনো, আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন, সেগুলো ব্যবসা করে খাওয়া হারাম। আমাদের দেশে বহুত মানুষ আছে সুদ খায়, তো আরেক দল আছে ওরা সুদ খায় না, ওরা আরেকজনকে নিয়ে দেয়। কথা বলে না, বলে হুজুর একটা উপকার করতে হয়। কি করতে হয়? যে সুদের টাকা তো ও তো পাচ্ছে না কোথাও, আমি একটু রিকোয়েস্ট করে সুদের টাকা নিয়ে দিলাম। এগুলোর উপরে আল্লাহ লানত। যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা মাঝখানে, কথা বলে না কেন, যারা মাঝখানে সাক্ষী থাকে, এই তিন দল মানুষের বা আল্লাহ এবং রাসূলের লানত। আমার ভাইরা, মদের ব্যাপারে আয়াত নাযিল হওয়ার পরে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদের আয়াত বর্তমান নাযিল হলো, আমি তো মদ আগে কিনে নিয়ে এসেছি। নবীজি বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো মদ আর বিক্রি করতে পারবে না, তুমি মদগুলো ফেলে দিতে হবে জমিনের ভিতরে, আর মদের বাসনগুলো তুমি ভেঙে চুরমার করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, সেইভাবে সাহাবীরা মেনেছেন। আজ প্রায় 1500 বছর হয়ে যাচ্ছে, কুরআনুল কারীমের এই নিষেধাজ্ঞা এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে মদ ছাড়তে পারে না, জুয়া ছাড়তে পারে না, সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, এরা কখনো মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু হারবাম মিনাল্লাহি ওয়া রাসূলি। যারা সুদ খায়,
যারা হারামের সাথে সম্পর্ক, তারা যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই অপরাধগুলো বন্ধ করতে হলে একমাত্র লাগবে কোরআনের সমাজ। ঠিক কি রাখান? আমরা কি করতেছি? গর্তের ভিতরে ইঁদুর রেখে আমরা মুখ বন্ধ করতে চাই। কথা বলেন না? এই দেশ থেকে সমস্ত শিরকি মতবাদকে উৎখাত করতে হবে। ঠিক কি রাখান? সমস্ত বাতিল শক্তিকে দমায়া হককে প্রতিষ্ঠিত করতে পারলে এই দেশের ওয়াজ করতে হবে না, এমনিতে মানুষের চরিত্র ঠিক হয়ে যাবে। কথা বলে না কেন? আর না করে আমরা চাই যে সংসদ চলুক, যেভাবে চলছে সেভাবেই চলুক, সংসদে যেন কোরআন না যেতে পারে। আর আমরা সমাজকে একবারে চাই ফেরেশতার মতো বানানো। সমাজ হয়েছে আজ পর্যন্ত ফেরেশতা? কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, ভাই ভাইয়ের হক দিবে, ভাই বোনের হক দিবে, মা সন্তানের হক দিবে, সন্তান মায়ের হক দিবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী তার স্বামীর হক আদায় করবে, নেতা তার কর্মীর হক আদায় করবে, কর্মী তার নেতার হক আদায় করবে। ঠিক কি রাখুন? কারণ একজন আর একজনের উপরে হক রয়েছে, এটার নাম হলো হকুল ইবাদ। এটার নাম কি? হক হলো দুই প্রকারের। একটা হক হলো হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, সেজদা দিবে আল্লাহ পাককে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর বান্দার হক হলো বান্দার যত হক আছে, আপনার কাছে লেনদেনের হক আছে, আপনার কাছে ভাই বোনের হক আছে, বোনের ভাইয়ের হক আছে, জনগণের নেতার কাছে হক আছে, চেয়ারম্যানের কাছে জনগণের হক আছে, আর চেয়ারম্যানের হক আছে জনগণের কাছে, আছে না নাই? মন্ত্রীর কাছে জনগণের হক আছে, মন্ত্রীর হক আছে জনগণের কাছে, প্রধানমন্ত্রীর হক আছে জনগণের কাছে, জনগণের হক আছে প্রধানমন্ত্রীর কাছে। একমাত্র হক প্রতিষ্ঠিত হবে আল্লাহর কোরআন মানলে পরে, কোরআনের সমাজ হলে পরে। ঠিক কি রাখুন? কারণ হলো মক্কা মদিনায় নবীজি কোরআনের সমাজ গঠন করেছিলেন। সাহাবীরা কারো হক মারতেন না। মারতেন না কি? গান একজন সাহাবী আছেন যে তিনি মানুষের টাকা পয়সা খুব মারতেন। এই ইতিহাস আপনারা শুনছেন। কারণ কি? তাদের ভিতরে ছিল কোরআনের শিক্ষা। কথা বলে না কেন? তারা রাতের পর রাত উপবাস থাকতেন, কোনোদিন হারাম খেতেন না। কি মিথ্যা কথা নাকি? সাহাবীরা রাতের পর রাত কষ্ট করেছেন, কারো গাছের একটি ফল ছিঁড়ে খান নাই। আর আমরা কোটি কোটি টাকা লুটপাট করে নিজে গুলশানে বাড়ি বানায়, জনগণের টাকা। আজকে চেয়ারম্যান, কালকে কোটিপতি। কথা বলে, এটা আপনাদের এলাকা হয় না, আমাদের এলাকা হয়েছে। চেয়ারম্যান কিচ্ছু নাই, শুধু চেয়ারম্যান হয়েছে, কয়েক বছরের ভিতরে কয়েক হাজার কোটি টাকার মালিক। শহরে গুলশানে বাড়ি বানাইছে একজন চেয়ারম্যান। একটা চেয়ারম্যানের বেতন কত? এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেতন কত ছিল? প্রধানমন্ত্রী যে ছিল শেখ হাসিনার বেতন কত? 1 লাখ। আমি বললাম 5 লাখ। 5 লক্ষ দিলেও কি আমেরিকায় কয়েকটা বাড়ি বানানো সম্ভব? আর এই শেখ হাসিনার পিয়ন হয়েছে কত কোটির মালিক? আরো জোরে বলেন কত কোটি? আসল আমাদের চরিত্র ভালো না। কারণ যাদের কাছে আমাদের সম্পদ নিরাপদ থাকবে তাদেরকে আমরা ভোট দিব না। ভোট দিব চোর ডাকাত বদমাশদেরকে। রাগ করতেছেন? এই দেশের কোটি কোটি টাকা লুটপাট করে চোরের দল আমেরিকা, লন্ডনে, জাপান, ফ্রান্সে বাড়ি বানাইছে। আল্লাহর কোরআন আছে, বিশ্বাস করবেন না। মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির বাড়ি কয়েকদিন আগে গিয়ে আসছি। তার গ্রামে দিয়ে এসেছি, তার বাড়িতে এখনো টিনের ভাঙা ঘর, তার রাস্তাটা এখন পর্যন্ত পাকা হয় নাই। যে কোনো ইসলামী যারা কোরআন দিয়ে সমাজ চালাবে, হাদিস দিয়ে সমাজ চালাবে, তাদের কাছে যদি ইমান। কথা বলে না কেন? কত নেতা দেখলাম মাহফিল বন্ধ করতো, আপনাদের এখানে নাকি স্টেজ ভাঙিয়ে নিয়ে যেত। এর ভিতরে স্বৈরাচারের 1 নাম্বার 5টা গোলাম ছিল পুলিশ। কথা বলে না কেন? আপনার এলাকায় শুনেছি একজন ভাই শহীদ হয়েছে। শহীদ কিসের জন্য? বাপের জায়গা নিয়ে শহীদ ছিল। কোরআনের কথা বলেছে, তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেছেন তার এত মর্যাদা সম্মান। একজন শহীদকে হাসরের ময়দানে তার মাথায় এত দামি টুপি পরানো হবে, দুনিয়ার সমস্ত দামি জিনিসকে বিক্রি করলেও শহীদের মাথার টুপির দাম হবে না। সম্মান আর মর্যাদা আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে। পুলিশেরা যেখানে সেখানে ব্রাশ ফায়ার করতো, গুলি করতো। ঠিক কিনা? আজকে এই পুলিশদের মুখ প্রস্তুত হয়ে গেছে।
কারণ ওরা তো ছিল আওয়ামী লীগের টিকেটের পুলিশ। কথা বলেন কেন? আমার গ্রামে একটা আছে, তার বাপ দাদা 14 গোষ্ঠী তারা দল করে তারে পুলিশে চাকরি দিচ্ছে। কারণ ওরালে না দিলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঠেঙ্গাইতে পারবে না, এটা বুঝিয়ে দিয়েছে। ঠিক রাখো আমার ভারত। সেই জন্য আমাদের একটা দাবি থাকবে, পুলিশ বাহিনীর এই স্বৈরাচারের দূষণদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? আমার দেশের মুসলমানদেরকে হত্যা করেছে, আমার ভাইদেরকে হত্যা করেছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। সেই দাবি কারা কারা আছে হাত করে দেখায়। পুলিশ গুলি করবে, বলতেছে এই বেটা শিবির। কথা বলে না, বলে এই বেটা শিবির, তোর পা ল্যাংড়া করবো। কে বলতেছে? অথচ শিবিরের টাকায় তার পোশাক হয়েছে, তার গায়ে যে পোশাক, বন্দুকটা হাতে নিয়েছে, ওইটা শিবিরের ছেলেদের টাকা আছে এটার ভিতরে। কথা বলে না কেন? যুগ যুগ ধরে এই দেশের জামাত ইসলামকে রাজাকার বলা হয়েছে, এই দেশের ছাত্র শিবিরকে বলা হয়েছে সন্ত্রাসী সংগঠন। আপনারা বলেন আপনার এলাকার ছাত্র শিবিরের কথা বলছি, এখন পর্যন্ত দর্শন করতে, ডাকাতি করতে, হাইজাক করতে কয়টা শিবিরের ছেলেকে পেয়েছেন আপনারা বলেন? পেয়েছেন আপনারা? শিবিরের ছেলেরা দল বেঁধে রাত্রে ডাকাতি করতে যায়, আর যারা ডাকাতি করলো, যারা মেয়েদেরকে দর্শন করলো ফালাক্রমে, তাদেরকে উপাধি দিয়েছিল সোনার ছেলে। এদের শান্তির কেমনে হবে? ছাত্রলীগ করে আমার এলাকার এক ছেলে কি করে, আপনারা কষ্ট হইতেছে কথাগুলো, ঠিক না? পা মুরব্বীদের সামনে এক বিচারে আমাকে ডেকেছে। আমরা তো হুজুরদেরকে বিচারে নেই না, সালিশে নেই না, হুজুরদেরকে নেন আপনারা। এলাকার সবচেয়ে বড় প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপালকে আপনার সালিশ বৈঠকে রাখেন। এই সালিশটা যেমন হবে, ওই মতকুর 100 নেতাও এই সালিশ করতে পারবে না। কারণ এই হুজুরকে 5 লাখ টাকা ঘুষ দিলে ঘুষ নিবে না। বিচারে দেখলাম এক নেতা আসছে, ওকে আমি ভালো করে চিনতেছি, কয়েকদিনের ছেলে মানুষ, মুরব্বীদের সামনে পা উঠায় ওইখানে নাচাইতেছে। পাকে কি করতেছে? কথা বলে না কেন? পাটাকে লাসাইতেছে। তা আমি বললাম ওইটা কেডারে? বলে ওইটা আমাদের কলেজের ছাত্রলীগ সভাপতি। কথা অবাস্তব কথা বলতেছি, ঠিক না? কারণ এই দলের ভিতরে আদর্শ নাই। আমার মনে হয় ছাত্র শিবিরের একটা ভাই গেলে কখনো মুরব্বীদের সামনে, সে যত বড়ই সভাপতি হোক, সেক্রেটারি হোক আর আমির হোক, মুরব্বীদের সামনে পা উঠায় লাসাবে না। এটা সবটাই দেখা একটা মিথ্যা কথা বলছি আমি। মিথ্যা কথা বলছি কেন? ওই সংগঠনের ভাইদের ভিতরে আছে নামাজ, আছে কোরআনের শিক্ষা। কথা কন না কেন? কোরআনের শিক্ষা যে সমাজে নাই, যে যুবকদের ভিতরে নাই, এর যত বড় সংগঠনের হোক, সে কোনো আদর্শ ছেলে হতে পারে না। সম্মানিত ভাইরা, তো আমাদের দেশে যুগ যুগ ধরে বলা হয়েছে ওইটা রোগ কাটে। কথা বলে না? আপনার এলাকার কয়জন মানুষের রোগ ছাত্র শিবির কাটছিল? আপনার এলাকায় কাটছে? আর এই দেশে অনেক হুজুরের আছে, হুজুরেরাও বিরোধিতা করে। কই শিবির, এটা শিবির করে চায়ের দোকানে বসে বসে অমুকের ফুলাটা তো সন্ত্রাসী হয়ে গেছে, কি শিবির করে। চার দোকানে বসে বসে চা খায়, ছোট ঠানে আর কয় শিবির শিবির করে। অথচ ছাত্রলীগকে দর্শন করলো, এ জানে না ছাত্রলীগ কারে বলে। কথা বুঝতে পেরেছেন? ইহুদি খ্রিস্টান বেঈমানের দলগুলো যুগ যুগ ধরে মুসলমানদেরকে কাফের বেঈমানের কাছে জঙ্গি তহমত দিয়ে বলেছে মুসলমানরা জঙ্গি। অথচ পৃথিবীর ইতিহাসে খ্রিস্টান এই আমেরিকা সবচাইতে বেশি মুসলমানদের হত্যা করেছে। আজ পর্যন্ত আমেরিকার মানুষকে খ্রিস্টানদেরকে সন্ত্রাস বলে না, কাদেরকে বলে? মুসলমানদেরকে। আর আমার দেশে, এই দেশে বহুত সংগঠন আছে যেগুলো নামাজ নাই, কালাম নাই, কোরআন নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, ওইগুলোর ব্যাপারে কোনো কথা নাই। তারা কোরআনের সমাজ চায়, তাদেরকে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। ওই যুবক ভাইরা, আপনাদেরকে বলছি,
আমরা কোনো মদকুর, ছোয়াকুর, ইয়াবাকুর, বাবাকুর, সন্ত্রাসী নেতার লাঠি হতে চাই না। আমরা সৈনিক হতে চাই আল্লাহ। কারা কারা আল্লাহর সৈনিক হতে চায়? দুইটা হাত উঠে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যতদিন বাঁচবা যুবকেরা, জীবনটা আল্লাহ নামে অক্ষ করে দাও। দুনিয়াও সম্মান বাড়বে, পরকালেও সম্মান হবে। ঠিক কি রাখান? মরণ একদিন আছে না নাই? যত বড় নেতা হন, একদিন শ্বাস বের হয়ে যাবে, পাওয়ার সব শেষ হয়ে যাবে, কাফনের ভিতরে ঢুকে কবরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? তাহলে জমিনের মধ্যে শিরক না করা, এটা কার হক? জোরে বলেন কার হক? আর আল্লাহর কাছে বান্দার হক হলো বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে না দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? যখন বান্দা আল্লাহর হক আদায় করবে, এই বান্দাকে আল্লাহ জাহান্নামে দিবেন না। কোথায় দিবেন? জোরে বলেন কোথায়? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, দুইটা কাজ যারা করবে, এক নম্বর হলো ঈমান। ঈমান আনার পাশাপাশি যারা নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে মেহমানদারি করার জন্য তাদের জায়গা করে দিবেন জান্নাতুল ফিরদাউস। তাদের জায়গা হবে কোথায়? জান্নাতুল ফিরদাউসের ভিতরে একবার প্রবেশ করার পর আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে একবার প্রবেশ করার পর আর কোনোদিন জান্নাতি মানুষগুলো বের হওয়ার আকাঙ্ক্ষা করবে না। সুবহানাল্লাহ। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আমরা শুধু দুনিয়ায় বিশ্বাসী নয়, পরকালেও বিশ্বাসী। দুনিয়ায় যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচতে চাই। আর তাতে যদি আমাদের কষ্ট হয়, জেল, জুলুম, জরিমানা, এগুলো কোনো ব্যাপার না। রাসূলুল্লাহ জেল কেটেছেন, কথা কোন সাহাবীরা জেল কেটেছেন। আমাদের জন্য এটা সুন্নত। ঠিক কি রাখা? কারণ আমরা ভয় পাই কাকে? আল্লাহ তাআলা আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে কোরআনের রাষ্ট্র হিসেবে কবুল করে। সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ এখন আমরা আলো দেখতে পাচ্ছি। হয়তো আল্লাহ তাআলা শহীদের রক্তের বিনিময়ে আমার দেশে কোরআনের রাত প্রতিষ্ঠিত করে দিবেন। ঠিক কি রাখা? এই জন্য আমরা সকল মুসলমানের চাওয়া, সকল দলের মুসলমানের আমরা চাই, আমরা যারা মুসলমান, আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীন কায়েম করতে তোমার সাহায্য চাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে। সবাই বলেন আমিন। তাহলে আমার ভাইরা, সমাজ থেকে সমস্ত অপরাধ বন্ধ করতে হলে কি করতে হবে বলেন তো? কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। এটা বিশ্বাস করতে হবে ভাই। আপনার জীবনে না হোক, আমার জীবনে না হোক, আমার চাওয়া থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? এই চাওয়াটা কেন থাকবো? এটা আমার কথা নাকি? আপনারা দেশে রাগ করতেছেন। আমার চাওয়া না, আল্লাহর কথা। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কোরআন শরীফের আইন ছাড়া নিজের মন গড়া আইন জারি করতে পারতেন না? নবীজি কার আইন জারি করেছিলেন? আরো যেমন কার আইন? নবীজির চরিত্র কোনো মানুষ আছে পৃথিবীতে? আল্লাহর সাথে শরীক নাই, নবীর সাথে কারো শরীক নাই। রাসূলুল্লাহর চরিত্রের মতো কারো চরিত্র হতে পারে না। সুবহানাল্লাহ। সেই নবীজি কি দিয়া সমাজ গঠন করেছিলেন? কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সমাজ গঠন করার তৌফিক দিন। আমিন। আমার ভাইরা, আজকের মাহফিল সফল হতে গিয়া সবচাইতে তারা কষ্টের পয়সা দিয়া সহযোগিতা করেছেন, তারা হলো আমাদের প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা। কি বলেন আপনারা? কি দেখলাম আমরা? প্রবাসী ভাইরা যখন আসতো ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, নাম দিছে কি? কথা কানা গেল, কথা বলেন না কেন? কি দিছে? নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ভালো মানুষ ছিলেন। তিনি প্রতিটা মুসলমান রাষ্ট্রের সাথে তার সুসম্পর্কতা রাখতো। আর স্বৈরাচারের সুসম্পর্ক হইল ওই মূর্তি পূজারীর সাথে। কথা বলে না কেন? মিথ্যা কথা বলতেছি নাকি? প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নামে আরাফার ময়দানে কোটি কোটি গাছ, চোখ জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। প্রচন্ড গরমের মধ্যে যাওয়ার পরে, শেষ করে বলছি ভাই,
আচ্ছা, এটা শেষ করবো ইনশাআল্লাহ। বেশি সময় বেঁধে দিলে ভাই কথা এলোমেলো হয়ে যায়, বুঝছেন? একটু বেশ কম হতে পারে। অনেক জায়গায় তো বলে হুজুর আরো 1 ঘন্টা ওয়াজ করেন, আর আপনারা বলতে শেষ করেন। আলহামদুলিল্লাহ, গভীর রাত হলে অনেকে ফজরের নামাজ পড়ে না, ঠিক? তো আমি দু একটি কথা আসলে না বলে পারছি না। হক, বান্দার হক আর আল্লাহর হক কয় প্রকার? হক কয় প্রকার বলেন তো? 2 প্রকার। আমি আপনাদের এখানে এসেছি, আমার সাথে আপনাদের ভালো ব্যবহার করা, এটা আমার হক আপনার উপরে। কথা বলে না কেন? আপনাদেরকেও সম্মান রেখে কথা বলা, এটা আপনাদের আমার উপরে হক। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকে একজনের উপরে আরেকজনের কি আছে? একজন মুসলমানের কাছে আরেকজনের ইজ্জত সম্মান হক, এই হক নষ্ট করা যাবে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলছিলাম, তিনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি নিম গাছ লাগাইছেন কোথায়? আরাফার ময়দানে। সেখানে গেলে এই সৌদি আরবের মানুষেরা আমাদেরকে খুব সম্মান করে। মদিনা শরীফে গেলে সোনার দোকানে গেছি, 2 আরবি বলে আমাকে, হাসিনা হাসিনা চিচি হাসি। নিজের কানে শুনে আসছি। আমার শ্বশুর ছিলেন শাসে, আমার এক হুজুর ছিলেন, আমরা 3 জন, আমার আম্মাও ছিলেন, আম্মা এখানে যান নাই, আমরা গিয়েছিলাম। আমাদেরকে আর জিয়াউর রহমানের নামকে সম্মান করে বলে। এই জিয়াউর রহমানের নাম বদলাইয়া নাম দিছে কিনা শাহজালাল। আচ্ছা, শাহজালাল কি বলছিল যে ঢাকা একটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে, ওইটাতে নাম দিবা আমার? এটা হলো একটা শয়তানি, এটা একটা হিংসা। হিংসা করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বদলাইয়া নাম দিছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির। তাদের কারো নাম দিছে না, কারণ জনগণের কাছে হয়তো টিকতে পারবে না, সেই জন্য। আল্লাহ পাক বলে, একজনের নাম তুমি বদলাইয়া, তুমি এয়ারফোর্টকে বদলাইছো নাম, আমি তোমার বাপের একটা মূর্তিও জমিনে রাখতাম না। এটা আপনাদের বিশ্বাস হয়? একটা নাম বদলাইছে জিয়াউর রহমানের, আল্লাহ তাআলা সবগুলো মূর্তিকে ধূলিসাৎ করে দিয়েছে, একটা মূর্তি বাংলাদেশে নাই। ঠিক করে বলেন? আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে পারি, ইসলামী রাজ যদি কায়েম হয় এই দেশে, কোন প্রেসিডেন্টের নাম ভেঙে আরেকজনের নাম বসানো, এইসব নীতি হবে না। কারণ এটা তার হক, যার হক তাকে বুঝিয়ে দেওয়া হবে। কথা বলেন না? যুগ যুগ ধরে বঙ্গবন্ধুর নামে বহুত কিছু ছিল, এই দেশের মানুষ কথা বলে নাই। বিএনপির লোক কথা বলে নাই, জামাতের লোক কথা বলে নাই, কোন দলের মানুষ কথা বলে নাই। এই হিংসা, তারা মনে করেছিল এই দেশের ক্ষমতা তাদের হাত ছাড়া কোনোদিন হবে না, যা ইচ্ছা তাই করি। আল্লাহ বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ফেরাউনরে ধরছিলাম, ছাড়ি নাই, তোকেও ধরবো, ছাড়বো না। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা, প্রশ্নটা কি ছিল ভাই? প্রশ্নটা আপনাদেরকে শোনাই, এরপরে জবাব দেই। 1 নাম্বার প্রশ্ন, এই তো এই প্রশ্ন তো ভাই। আচ্ছা আচ্ছা, রোজা, রোজার কাফারা। একটি রোজা বাংলায় কয়টি রোজা রাখতে হবে ভাই? জোরে বলো, কয়টা? 60টি রোজা রাখলেও এই রোজার সমান হবে না। 60টি রোজা রাখলে কি হবে না? এই রোজার সমান হবে না। তাহলে আমরা কি রোজা ছাড়বো? কথা বলা ছাড়বো? হারে আফসোস লাগে, মুসলমানের সন্তানেরা রোজা রাখে না, রোজা রাখে না। রোজা এমন একটা ইবাদত, আল্লাহ পাক হাসরের ময়দানে রোজার বদলা নিজ হাতে দিবেন। কারণ নামাজ মানুষকে দেখানো যায়, দান খয়রাত দেখানো যায়, সব দেখানো যায়, কিন্তু রোজা এমন একটি ইবাদত, একমাত্র রোজাদার আর আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? রোজাকে কে দেখে একমাত্র বলেন তো? আরে ভাই, আমি রোজা রাখছি, এটা কি আপনি দেখতেছেন? আমি খেয়ে নিছি, আমি বলছি রোজা, আপনার তাই বিশ্বাস, কিন্তু আল্লাহ পাক জানেন। এত গোপন একটা ইবাদত, এই জন্য আল্লাহ বলেন, আমি রোজাদারের বদলা আমি কিয়ামতের দিন নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে প্রিয়। সুবহানাল্লাহ। ইফতারের সময় রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রোজাদারের দোয়া কবুল করেন, বিশেষ করে অনেক মুফাসসিরিন কিরাম লিখেছেন, ইফতারের সময় তাদের দোয়া আল্লাহর কাছে খুব কবুল হয়, মঞ্জুর হয়। দেখে রোজা রাখলে না রোজা ছাড়া, বহুত মানুষ আছে রোজা রাখে না, বলে হুজুর রোজা রাখছে না, কিন্তু ইফতারিটা তো ছাড়া যায় না।
রোজাটা তো রাখতে পারলাম না ঠিকই, কিন্তু ইফতারিটা না খাইলে মানুষে কি বলবে, একটু ইফতারিটা খেয়ে নিলাম, এমন আছে না নাই? আমরা রোজা রাখবো না ইফতার খাবো? রোজাও রাখবো, ইফতারও খাবো। আল্লাহ তাআলা তৌফিক দেন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা 60টা রোজা রাখা, একটাই রাখে না, আবার 60টা রাখবে নাকি? সম্মানিত ভাইরা, রোজা আসছে, এই শাবান মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই শাবানের পরে আর কয়দিন আছে ভাই? রমজানে ইবাদত করতে খুব ভালো লাগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কোন মাসে? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন নাজিলের মাস হলো রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। রমজান মুবারকে একটি রাত আছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। খায়রুম মিন আল ফিশার। হাজার মাসের চেয়ে কি শ্রেষ্ঠ হলো একটি রাত, সেটা হলো লাইলাতুল কদরের রাত রমজানুল মুবারকে। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দেন, সবাই বলেন আমিন। এই যুবক ভাইরা, আপনারা রোজা রাখবেন না সবাই? হাই ভাই, রোজা রেখে যদি আমার মওত হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মওত দিবেন, ঠিক না? আমরা তো সবসময় দোয়া করি, আল্লাহ রোজা অবস্থায় আমাদেরকে শহীদি মওত দিও, আমিন। যুবক ভাইরা, কোন সমাজে, আমি সিলেটে লেখাপড়া করেছি, সিলেটে রমজানের আগে মিছিল হয়, এটা তো ইসলামী আন্দোলনের একটা স্লোগান রোজার পবিত্রতার ব্যাপারে। এক খান্নাস মুসল্লি আমাকে বলে, হুজুর এটা আবার স্লোগান দেওয়া লাগে? আমার ভাইরা, রমজানে যেন হোটেল দিনে খোলা না থাকে, সেই জন্য হ্যাঁ ও মুসলিমদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, এটা কোনো আমাদের বাধা নাই, আছে। কিন্তু আমরা মুসলমানেরা যেন এরকম হোটেল রেখে ব্যবসা না করতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন থাকার তৌফিক দেন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি এলোমেলো কথাগুলো হয়তো বলে ফেলেছি, আপনাদের কষ্ট হয়েছে, আপনারা একটু মাফ করে দিবেন আমাকে, আপনাদের কষ্ট হয়ে থাকলে। আর আমরা সবাই ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনাকুম। আমরা মুসলমান, একজন আর একজন ভাই ভাই, আল্লাহর কোরআন দিয়ে বলেছেন এবং রাসূলুল্লাহ বলেছেন আল মুসলিম আখুল মুসলিম। আমরা একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, আমরা শত্রু নই। আমাদের শত্রু হলো কাফের মুশরিকরা। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আপনাদের এখানে আমি প্রথম এসেছি, আমার আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।